ডাইনোসর এমন একটি প্রাণী যারা কোটি কোটি বছর আগে এই পৃথিবীতে রাজত্ব করেছিল। এই ডাইনোসর নিয়ে আমাদের মনে কৌতূহল কম নেই, আর এই কারণে ডাইনোসর নিয়ে অনেক হলিউড সিনেমাও তৈরি করা হয়েছে। কিন্তু এই বিশালাকার ডাইনোসরের আগেও পৃথিবীতে কিছু জীব বসবাস করত যারা ডাইনোসরের থেকেও ভয়ঙ্কর ছিল। তারা কারা ছিল? বন্ধুরা, আজ থেকে প্রায় 200 বছর আগেও ডাইনোসর সম্বন্ধে মানুষের ধারণা ছিল না। প্রথম ডাইনোসরের যে জীবাশ্মটি পাওয়া যায় তখন বিজ্ঞানী রিচার্ড ওয়েন 1841 সালে প্রথমবার ডাইনোসর শব্দটি ব্যবহার করেছিলেন। আর তারপর থেকেই আজ পর্যন্ত প্রায় 1100টি আলাদা আলাদা প্রজাতির ডাইনোসরের কঙ্কাল খুঁজে পাওয়া গেছে। এমনকি আজও বিভিন্ন জায়গায় খোদাই কাজ চালানোর সময় এই সব ডাইনোসরের কঙ্কাল বা জীবাশ্ম পাওয়া যায়। বিজ্ঞানীরা দেখেন এই সব ডাইনোসরের মধ্যে কিছু ছিল 4 পা যুক্ত, আবার কিছু ডাইনোসর 2 পায়ে ভর দিয়ে চলাফেরা করতে পারত। এমনকি এখানে কিছু এমন ডাইনোসরও ছিল যারা উড়তে পারত। আর এদের সবার খাবারের ধরনও আলাদা আলাদা ছিল। একদল ছিল নিরামিষভোজী, আবার একদল ছিল মাংসাশী। পৃথিবীতে যে সময়কালে ডাইনোসরের রাজত্ব ছিল সেই সময়কালকে বলা হয় মেসোজোয়িক যুগ। এখনও পর্যন্ত যে সবথেকে বড় ডাইনোসরটি কঙ্কাল পাওয়া গেছে সেটি প্রায় 27 মিটার লম্বা ছিল, আর এটি পাওয়া গিয়েছিল আমেরিকার ওয়েমেং রাজ্য থেকে। বিজ্ঞানীরা রিসার্চের মাধ্যমে দেখেন এই ডাইনোসরদের জীবনকাল 20 থেকে 200 বছর পর্যন্ত হতো। বলা হয় আজ থেকে প্রায় কয়েক কোটি বছর আগে পৃথিবীতে একটি উল্কাপিণ্ড আছড়ে পড়েছিল, যার কারণে এই ডাইনোসরের বিলুপ্তি হয়ে যায়। তবে বিজ্ঞানীরা আজও যে সমস্ত কঙ্কাল বা জীবাশ্ম খুঁজে পান তাদের মধ্যে কিছু এমন নমুনাও পাওয়া গেছে যাতে এটা প্রমাণ হয় ডাইনোসরের আগেও পৃথিবীতে কিছু হিংস্র এবং বিশালাকার প্রাণী বসবাস করত। তো চলুন দেখে নেই এরা কারা ছিল। এই তালিকায় প্রথমেই আছে সিটাকোসরাস নামে প্রাণীটি। আমেরিকা এবং চীনের বিশেষজ্ঞরা চায়না এবং মঙ্গোলিয়ার কিছু অঞ্চলে কয়েক বছর ধরে রিসার্চ করে এই সিটাকোসরাস নামের আদিম জীবটির বিষয় জানতে পেরেছেন। এই প্রাণীটি ডাইনোসরের থেকেও ভয়ঙ্কর ছিল বলে ধারণা করা হয়। শুরুতে যখন এই প্রাণীটির দেহাবশেষ নিয়ে রিসার্চ করা হয় তখন এই প্রাণীটির পেটের ভেতরে অন্য প্রাণীর কিছু অংশ পাওয়া যায়। বিজ্ঞানীরা প্রথমে মনে করেছিলেন এটি স্তন্যপায়ী প্রাণী ছিল, তাই এর পেটে কোনো বাচ্চার অংশ পাওয়া গেছে। কিন্তু পরে পরীক্ষার মাধ্যমে যা সামনে আসে তাতে বিজ্ঞানীরা হতবাক হয়ে যান, কারণ এই প্রাণীর পেটে যে অংশ পাওয়া গিয়েছিল তা ছিল ডাইনোসরের। এতে ধারণা করা হয় এই প্রাণী এতটাই ভয়ানক ছিল যে এরা ডাইনোসরদেরও মেরে খেয়ে ফেলত। বিজ্ঞানীরা যখন এই প্রাণীটির অবশিষ্টের কার্বন ডেটিং পরীক্ষা করেন তখন জানতে পারেন এই প্রাণীটি 10 থেকে 12 কোটি বছর আগে পৃথিবীতে বসবাস করত। এই তালিকায় 2য় নম্বরে রয়েছে মেগানিগুরপসিস। আপনারা বাড়ির আশেপাশে এই প্রাণীটিকে দেখে থাকবেন, যাকে আমরা ফড়িং বা ড্রাগন ফ্লাই বলে থাকি। 1939 সালে কিছু রিসার্চ করে বিজ্ঞানীরা জানতে পারেন ফড়িং জাতীয় একটি বিশালাকার পতঙ্গ আজ থেকে 25 কোটি বছর আগে পৃথিবীতে বসবাস করত। বিজ্ঞানীরা বলেন এরা ডাইনোসরের থেকেও বহু আগে পৃথিবীতে ছিল। তবে এদের স্বভাব আজকের দিনের ফড়িংয়ের মতো এত শান্ত ছিল না, এরা খুবই হিংস্র ছিল। এরা প্রধানত অন্যান্য ছোট কীটপতঙ্গ খেয়ে বেঁচে থাকত। এদের আকার কমপক্ষে 2 থেকে 3 ফুট হতো। আর বিশাল আকারের জন্য মেগানিউরপসিসকে পৃথিবীর সবথেকে বড় পতঙ্গ বলা হয়। এই তালিকায় 3য় নম্বরে রয়েছে আর্থোপেলিউরা। আজ থেকে প্রায় 30 কোটি বছর আগে, মানে ডাইনোসরের সময়েরও কয়েক কোটি বছর আগে, পৃথিবীতে কেঁচোর মতো দেখতে এই বিশালাকার প্রাণীটি বসবাস করত। এরা 7 থেকে 8 ফুট লম্বা হতো। তবে এই প্রাণীটি শান্ত প্রকৃতির ছিল। এরা বিশেষত শাক পাতা এসব খেয়ে বেঁচে থাকত। বিজ্ঞানীরা আজও পৃথিবীর বিভিন্ন জায়গায় এদের জীবাশ্ম খুঁজে পান। এই তালিকায় 4 নম্বরে রয়েছে এডাফোসরাস। এই প্রাণীটি আজ থেকে প্রায় 31 কোটি বছর আগে পৃথিবীতে ছিল। বিজ্ঞানীরা উত্তর আমেরিকায় কিছু রিসার্চের মাধ্যমে এই প্রাণীটির খোঁজ পেয়েছিলেন। তবে এই প্রাণীটি কিন্তু মাংসাশী ছিল না। এরা প্রায় 12 ফুট লম্বা হতো। আজকে টিকটিকি বা গিরগিটির সাথে এদের মিল পাওয়া যায়। এদের ওজন ছিল প্রায় 300 কেজি। এই প্রাণীটির গঠন একটু অদ্ভুত রকমের ছিল। এদের শরীরের তুলনায় মাথা অনেক ছোট ছিল আর লেজটা খুব বড় ছিল। তবে এরা শাকাহারী হলেও এই প্রাণীগুলো খুবই নৃশংস ছিল। কয়েক মুহূর্তের মধ্যেই এরা যে কোনো প্রাণীকে ধরাশায়ী করে ফেলতে পারত। এই তালিকায় 5 নম্বরে রয়েছে ব্রন্টোস্করপিও অ্যাংলিকাস। বলা হয় এটি ছিল পৃথিবীর প্রথম কাঁকড়াবিছের প্রজাতি। তবে সাধারণ কাঁকড়াবিছে যেখানে 5 থেকে 6 ইঞ্চি লম্বা হয়, সেখানে এই ব্রন্টোস্করপিও প্রায় 1 মিটার পর্যন্ত লম্বা হতো। এরা খুবই হিংস্র প্রজাতির প্রাণী ছিল এবং মাংসাশী ছিল। এরা নিজেদের শিকারকে ধারালো দাঁড় দিয়ে ধরে ছিঁড়ে ফেলত। বিজ্ঞানীরা বলেন এই প্রজাতিটি আজ থেকে প্রায় 40 কোটি বছর আগে পৃথিবীতে ছিল। এই তালিকায় 6 নম্বরে রয়েছে ভয়ঙ্কর জীব টাইগ্রাটাস, যেটি জলে বসবাস করত। এটাকে দেখতেও অনেকটা কাঁকড়াবিছের মতোই ছিল, কিন্তু এটি তাদের থেকেও বেশি হিংস্র ছিল। এটি 3 থেকে 4 মিটার পর্যন্ত লম্বা হতো। এদের সামনে বড় বড় প্রাণীরাও টিকে থাকতে পারত না। ধারালো দাঁড় দিয়ে এরা খুব সহজেই শিকার ধরে নিত। কিছু রিসার্চের মাধ্যমে দেখা গেছে এই ভয়ঙ্কর প্রাণীটি ডাইনোসরের বহু আগে থেকে পৃথিবীতে ছিল। নাম্বার 7। 2002 সালে সাউথ চায়নার গুইজাও এলাকায় একদল জেলে কিছু হাড় খুঁজে পান। প্রাথমিকভাবে ধারণা করা হয় এটি কোনো সামুদ্রিক প্রাণীর,
কিন্তু পরে রিসার্চের মাধ্যমে দেখা গেছে এটা প্রায় 25 কোটি বছর পুরনো একটি প্রাণী। বিজ্ঞানীরা এই প্রাণীটির নাম দেন ডিনোসেফিলসরাস। বলা হয় এদের থেকে পরবর্তীকালে ডাইনোসরের সৃষ্টি হয়েছিল। এরা বিশেষত সমুদ্রে বসবাস করত, আর এরা এতটাই বিশালাকার ছিল যে শুধুমাত্র এদের গলাটি 18 ফুট লম্বা ছিল। আর জানা যায় এরা ছিল মাংসাশী প্রাণী। এই তালিকায় 8 নম্বরে রয়েছে লাইবোরিনথোডন্টিয়া। বন্ধুরা, এটি খুবই হিংস্র একটি প্রাণী ছিল যারা 30 থেকে 15 কোটি বছর আগে পৃথিবীতে বসবাস করত। আজকের দিনে যে কুমির আমরা দেখতে পাই তার সাথে এদের কিছু মিল পাওয়া যায়, তবে এরা কুমিরের থেকে আকারে যেমন বড় ছিল তেমনি কুমিরের থেকেও বেশি হিংস্র ছিল। এদের ধারালো চোয়াল থেকে বড় বড় প্রাণীরাও বাঁচতে পারত না, আর ধারালো চোয়াল ছাড়াও এদের গতি ছিল খুব বেশি। এই কারণে এদের সাথে কোনো প্রাণী যুদ্ধে জিততে পারত না। এই কয়েকটি প্রাণী ছাড়াও ডাইনোসরের আগে বহু প্রাণী ছিল যাদের বিষয় এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি, আর প্রতিদিন নতুন নতুন সব তথ্য রিসার্চের মাধ্যমে উঠে আসছে। তো বন্ধুরা, এই প্রাণীগুলোর মধ্যে কোন প্রাণীটিকে আপনার সব থেকে বেশি ভয়ঙ্কর মনে হলো কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আবার ফিরবো কিছু আশ্চর্য তথ্য নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।